মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি। আবেদ শাহ বাবার দরবারে চাকর নিরাখি বায়া মারে দয়াল। আবেদ শাহ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মারে। আমি দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও বাগদাদি একসাথে চাকর নিরাখি ভাই আমার দয়াল। মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমারে। তারা চারজনকে বাদশার বাড়িতে দায়িত্ব দিতে কাম দিতে, বাদশার পুরা রাজপ্রাসাদ পরিষ্কার করব। তারা চুরি করার কারণটা দেখছেননি, খাবারের কারণে তারা চুরি করছে। আল্লাহর নবীর হাদিসে মুবারক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন এলাকার মানুষ যদি পেটের ক্ষুধার জ্বালায় চুরি করে, তাহলে ওই এলাকার বাদশারে ওই এলাকার প্রতিনিধিরে ধইরা না তার হাত কাটটা দেও। বলে কেল্লেগা রে? বলে তারপরে চোরের হাত কাটবা, কারণ ওই এলাকার বাদশা প্রতিনিধি তার এলাকার ক্ষুধার্ত মানুষের খবর নেয় না। বাংলাদেশে 5 আগস্টের পরে বহু নেতা দেখা যায়, সব নেতার কাছে কইবা তোমরা যদি আমরা সুখে দুঃখে কাছে থাকতে পারো, নির্বাচনের আগে ঠুসঠাস, নির্বাচনের পরে কেউ নাই। যদি আমরা ওয়াদা দাও, আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা সুখে দুঃখে তোমরা থাকবা। 5 আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশে মাজার গুলা ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙার বিচার করবা, আমরা তোমরা ভোট দেব, নচেত আমরা ভোট দিতাম না। বাংলাদেশের সরকার বাহাদুর সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি যদি মনে করেন বাংলাদেশের মধ্যে আপনি সত্য কায়েম কইরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলাবদ্ধ ভাবে পরিচালনা করবেন, তাহলে বাংলাদেশের আপামর সুন্নি জনতা, সুফিবাদী জনতা যাদের কারণে ইসলাম পাইছে, ওই আল্লাহর ওলির মাজার দ্বারা ভাঙছে হাজীগঞ্জের মানুষ, আপনারা বলেন আমরা তাদের বিচার চাই কি চাই না? কারা কারা বিচার চাই? হাত উঠে আল্লাহকে দেখান। হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। এই শুনুন সুন্নি জনতা, চাঁদপুরে হাজীগঞ্জের বাড্ডা ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন, কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুফি তত্ত্বের কারখানা আউলিয়া কেরামের মাজারগুলোতে হামলা করেছে, আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান, মাজার যারা ভাঙছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন। আমরা তাদের শাস্তি চাই কি চাই না? মাজারগুলারে ভাঙ্গা এরা গেছিল কিন্তু পূজা মণ্ডপের ভিতরে পূজা দিবার লাগিয়া, আপনারা দেখেন নাই? এরা মাজার গুলারে ভাঙ্গা পূজার মণ্ডপে দেয়া পূজা কইছে, পূজার কীর্তন গাইছে, আবার কত সুন্দর কইছে রোজা আর পূজা বলে সব বলে সমান। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? যেটা রোজা আর পূজার সমান কয় আর হিন্দু মুসলিম ভাই ভাই কয়, এটা কি আসলে ঈমান আছে না গেছে? সিন্নি খেলে কারু ছিল মোল্লা চিনো না? আউলিয়া কেরাম না আইলে তুমি ইসলাম পাইতে না, ফরনে ধুতি থাকতো বেড়া। হে আউলিয়া কেরামের মাজার ভাঙছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, যিনারা আপনারা আমাদের কথাগুলো শোনেন, আমরা বাংলাদেশের রাষ্ট্রকে, রাষ্ট্রের পরিচালনা যারা করে, রাষ্ট্রকে যারা প্রশাসনিকভাবে ঘাট দিয়া রাষ্ট্রকে শৃঙ্খলাবদ্ধ রাখে, আমরা প্রশাসনকে সম্মান করি, রাজনৈতিক কর্মকর্তাদেরকে সম্মান করি। আমরা চাই প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রত্যেকটা কর্মকর্তা মাজার ভাঙার বিচার করবে। যারা বিচার করবে, যারা বিচারের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর যারা বলবে যে না বিচার করতে পারতাম না, আমরা তার লগে তেল মালিশ করে চললাম, আপনি যান আমিও আই।
কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারে হামলা করবেন আর আমরা আপনারা ভণ্ড আর মুনাফিক কইলে আমরা লইতাম শয়তানের দল কোন। আপনার কি কষ্ট হইতেছে নাকি? উপদেষ্টা হলে কিছু কইছে আপনার খারাপ লাগতেছে? আমি সুন্নি হিসাবে আমার দায়িত্ব